ওরে মারে বাবারে, মরে গেলাম রে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেটে মোচড় দিয়ে উঠলো। কি যে করি, যাই আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই, কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না, পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল, তাহলে এটা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো। ও মারে, এতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি, আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এটা কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। চালতে বেগুন টমেটো মরিচ নিয়ে বাজারে গেল। সবজি লাগবে, সবজি সবজি, তাজা তাজা সবজি। শিয়ালের সবজিগুলো ছিল তাজা, তাই তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। পাশেই তার চাচার একটা সবজিও বিক্রি হলো না। না, চলতে দেয়া যায় না। বাড়িতে পেরে এখন তোমাকে দেখাবো। এরপর রাতের বেলা চাচা শিয়ালের ঘরে এলো। এই শিয়াল, কাল তুমি এই জায়গা ছেড়ে চলে যাবে। এই বাড়ি আর তোমার সবজি বাগান আর যে সবজিগুলো লাগিয়েছো সব আমার। কিন্তু চাচা, আমি কোথায় যাব? খাবো কি? আমার তো আর যাওয়ার জায়গা নেই। তুমি আমার এইটুকু অবলম্বন কেড়ে নিও না। কিন্তু শিয়ালের চাচা ছিল খুব নিষ্ঠুর। সে শিয়ালের কোনো কথা শুনল না এবং হুমকি দিয়ে গেল, যদি সে সকালে এসে শিয়ালকে এখানে দেখতে পায় তাহলে সে তাকে অনেক শাস্তি দেবে। চাচা চলে যাওয়ার পর শিয়ালটি অনেক কাঁদে। সকালে বাড়ি থেকে চলে যাওয়ার আগে সে তার প্রিয় সবজি বাগানের কাছে গেল এবং বলল, দাদু বলেছিল আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু চাচা তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। শিয়ালটির এ কথা শুনে একটি বেগুন আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। দেখতে দেখতে সে বড় হয়ে গেল। এটা দেখে শিয়ালটি অনেক অবাক হয়ে গেল। ভয় পেও না, আমি হলাম জাদুর বেগুন। তোমাকে যে সবজির বীজ দেওয়া হয়েছিল সেগুলো কোনো সাধারণ বীজ ছিল না, সেগুলো ছিল জাদুর বীজ।
তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করছি। যখন শিয়ালটির সঙ্গে জাদুর বেগুনের কথা বলছিল, তখন চাষা সেখানে চলে আসে। কিরে, এখনই যাওনি তুমি? এটা কি? এত বড় বেগুন, এটা বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। এত বড় বেগুন দেখে চাষার চোখ জল জল করে উঠল। সে একটা চাকু নিয়ে বেগুনটাকে কাটতে যায়। সে বেগুনটা কাটতে যাবে, তখনই জাদুর বেগুন বেলুনের মতো আকাশে উড়ে যায়। আর সে চাষাকে তাড়া করতে থাকে। ভয়ে চাষা দৌড়াতে থাকে, কিন্তু দাঁড়ালে বেগুনটা তাকে গুঁথো মেরে ফেলে দেয়। চাষা বেগুনের গুঁথো খেয়ে মাটিতে পড়ে যায় এবং উঠে দাঁড়ায় এবং পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে চাষা ক্লান্ত হয়ে যায় আর সেই বাড়িতে ফিরে আসে। আর বেগুনটাও তাড়া করে তার পিছন পিছন এলো। তুমি আমাকে মাফ করে দাও বাছা শিয়াল, আমি ভুল করেছি, লোভী অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে বেগুনের থেকে বাঁচাও, নইলে সে আমাকে মেরে ফেলবে। এই জাদুর বেগুন, এবার থামো। চাষার অনেক শিক্ষা হয়েছে। ঠিক আছে, তুমি যখন বললে আমি থামছি, কিন্তু সে যদি আবার তোমার সাথে খারাপ কাজ করে, তখন আর তাকে ক্ষমা করব না। এরপর চাষা শিয়ালকে তার জমি আর বাড়ি ফিরে দেয় এবং সেদিন থেকে চাষা ভালো হয়ে যায়। আর এদিকে জাদুর বেগুন শিয়ালকে দেখভাল করার জন্য শিয়ালের সাথে থেকে যেতে চায়, তাই সে একটা গাড়ি হয়ে যায়। এরপর থেকে শিয়াল সেই গাড়িতে করে বাজারে সবজি নিয়ে যায়, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যায়। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এরপর তার কুড়িঘরের সামনে সে সত্য জমিতে কষ্ট করে লাঙল চাষ দেয়, খুব যত্ন করে বীজগুলো বপন করলো। আর ওদিকে তার নিষ্ঠুর চাষা ট্রাক্টর দিয়ে বড় জমিতে চাষ দিল এবং শিয়ালের কষ্ট দেখে মুচকি মুচকি হাসতে লাগলো।